বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল এক গ্লাস পানি নিয়ে একটু খাওয়ার পরে এখন ডান দিকে দিতে হবে, এটা নীতিগত হিসেব। তো ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা, বাম দিকে আছেন আবু বকর সিদ্দিক, উমর। তখন আল্লাহ রাসূল ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন, এই শোনো শোনো শোনো, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, আমি গিলাসটা এদিকে দিই। বাম দিকে বড় মানুষ আছে, কিন্তু আমি তো দিতে পারি না, আমাকে ডান দিক থেকে দিতে হবে, তো তোমরা একটু অনুমতি দাও আমাকে। তখন বাচ্চারা বলছে, না 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 না, আপনার পক্ষ থেকে পানি আমরা পাবো, সেটা অন্য কাউকে দিব, এটা হতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, নাও নাও, তাহলে তোমরাই নাও, নাও তোমরাই নাও। হাদিস বুখারী মুসলিম। এটা আপনি কি বুঝলেন? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবে না, সেদিন তিনি বলবেন, সালমা তুতা ওয়াসফাতু সাফা, মাথা উঠান বলেন, যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব, যা সুপারিশ করবেন আমি তাই গ্রহণ করব। আপনি একটু বলেন কি বলতে চান? যাহাই বলবেন তাহাই মেনে নিব, যা সুপারিশ করবেন তাহাই গ্রহণ করব। এই কথা আল্লাহ বারবার বলবেন বিচারের মাঠে। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মানুষ বাচ্চা ছেলের কাছে অনুমতি চাচ্ছেন। আর একটা জিনিস, ডান দিক থেকেই দিতে হবে। নিজে থেকে তো একটা ধর্ম বানাতে পারেন, আচ্ছা এই শোনো, ডান দিক থেকে দেওয়ার নিয়ম, কিন্তু আমি আজকে বাম দিক থেকে চালু করে দিলাম, এটা বলতে পারতেন, কিন্তু ধর্ম তার নিজের নয়, উপর থেকে যা বলেছেন তাই হবে। তাহলে পীর সাহেবের কি হবে?